কাছে থাকলে কিন্তু বোঝা যায় না আপনজনের ভালোবাসা, তাই না? যখন কাছে ছিলাম তখন কিন্তু ততটা বেশি অনুভব হতো না, কষ্ট কি বুঝতাম না। কেননা রাতে ঘুমালে সকালবেলা সবার সঙ্গে দেখা হতো, কথা হতো। কিন্তু এখন যখন বাইরে থাকি তখন যেন আস্তে আস্তে সবকিছু অনুভব করতে পারি, কষ্টগুলো বুঝতে পারি। মনটা একবার ভালো থাকলে যেন পাঁচবারই খারাপ হয়ে যায়। মনে হয় যদি আবার সবার সঙ্গে একসঙ্গে থাকি তাহলে কতটা ভালো লাগবে, তাই না? জীবনটা বড়ই অদ্ভুত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়ুন স্মৃতি ব্লগ থেকে আপনাদের স্বাগতম। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে কিন্তু গ্রামের বাসায় আছি। আমরা তো আমার ননদের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে এখন গ্রামের বাসায় এসেছি। এখান থেকে কিন্তু আমরা সোজাসুজি দিনাজপুরে চলে যাব। এবার কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে আছি, সেজন্য মুহসিন কিন্তু অনেকটা মন খারাপ হয়ে আছে। ও কিন্তু আর যেতে চাচ্ছে না, যেহেতু গ্রামে আসলে সবার সঙ্গে কথা বলতে পারে, খেলতে পারে, সবার সঙ্গে অনেক অনেক ওর কিন্তু হ্যাপি থাকে, যেটা দিনাজপুরেও কখনোই পায় না। ছোট্ট বাচ্চারা কিন্তু এরকমই, তাই না? ভালোবাসা পেলে কিন্তু ওরা সব কিছু ভুলে যায়। কিন্তু কি আর করার, যেতে তো হবে, যেহেতু ছেলের স্কুল। ও যেহেতু ছোট মানুষ বুঝতে পারছে না, আমাদের তো বুঝতে হবে। যখন কাছে ছিলাম তখন যে কষ্টটা দূরে থাকা সেটা কিন্তু কখনোই বুঝতে পারিনি, যেহেতু আমার বাসা, বাবার বাসা সব ওগুলোই কিন্তু একখানেই। ততটা বুঝিনি এত বছর বিয়ের পর। কিন্তু কষ্টটা কি, সবাইকে মিস করে কি, এটা কিন্তু কখনোই বুঝতে পারিনি। কিন্তু ইদানিং যেহেতু আমরা দিনাজপুরে আছি, পরিবার পরিজন কি, ভালোবাসা কি, একটা মায়া কি, সেটা অনেক অনেক বেশি কাজ করে সবার প্রতি। এত এত বেশি কি আর বলবো, যাও, মনে পড়লে কান্না চলে আসি। মনে হয় আবার যদি সবাই মিলে একখানে থাকতাম। কিন্তু কিছু কিছু জিনিস দূরে থাকা অনেক বেশি ভালো, তাই না? কাছের চেয়ে দূরে থাকলে কিন্তু আমার মনে হয় অনেক বেশি ভালোবাসা সব জায়গা থেকে পাওয়া যায়। এই তো আমাদের পেয়ারা গাছে কিন্তু অনেক অনেকগুলো পেয়ারা হয়েছে। সেগুলো আমার শাশুড়ি এবং আমি দুজন মিলে একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছি, কেননা পেয়ারাগুলো যখন একটু বড় হচ্ছে তখনই কিন্তু পাকে খেয়ে ফেলে। আর অর্ধেক অর্ধেক করে খেয়ে ফেললে সেটা তো আর খাওয়া যাবে না, সেই জন্য কিন্তু বড় কয়েকটা পেয়ারা কিন্তু আমরা বেঁধে রেখে দিয়েছি। এই তো আমি লাঠি দিয়ে দুইটা পেয়ারা পাড়িয়েছি, কিন্তু একটা ভেঙে গেছে। কি আর করা, পেয়ারাগুলো যে এত এত বেশি মিষ্টি, প্রচন্ড মিষ্টি ছিল। আর এদিকে বিকেলবেলা ১০০ টাকা করে জুতো বিক্রি করতে নিয়ে এসেছিল। আমি দেখছিলাম ১০০ টাকা করে হলো, কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর। জানি না এটা টেকসই খুবই কম হবে, তত বেশি টেকসই হবে না, কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। উনি কিন্তু এখানে দাঁড়িয়ে আমাদের যে বড়ই গাছ আছেন সেদিকেই দেখছেন, কেননা আমাদের কিন্তু বড়ইগুলো কিন্তু অনেক অনেক বেশি বড়। এটা যেহেতু আপেল কুল, কিন্তু খেতে যেমন মিষ্টি, অনেক বিশাল বড় হয়ে যায়। উনি কিন্তু এখানে জুতার সমস্ত কিছু রেখে আমাদের বড় গাছ দেখছিলেন। আমরা কিন্তু সবাই দেখছিলাম, কিন্তু অনেক কিউট লাগছে। এখান থেকে কিন্তু আমিও এক জোড়া নিয়েছি। টেকসই কথা চিন্তা করে না, জাস্ট পছন্দ হয়েছে সেই জন্য নিয়েছি। আর এইদিকে রাতের বেলা আজকে আমাদের এদিকে কিন্তু ওয়াজ মাহফিল হবে, সেই জন্য আমরা সবাই মিলে, আমার যে ২ নম্বর আপু আছে ওর বাসা কিন্তু আমাদের বাসা থেকে অল্প একটু দূরে। সাধারণত ওয়াজটা কিন্তু ওদের বাসার ওইদিকেই হচ্ছে, সেই জন্য ওদের বাসা সবাই আমরা এসেছি। আর এই তো শীতের রাতে সবাই মিলে রেডি হয়ে ওয়াজ শুনতে যাচ্ছি, কত ভালো লাগছে, তাই না? গ্রামে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। ওয়াজ হোক, যে কোনো জিনিস, সবাই মিলে একসঙ্গে দলবদ্ধ হয়ে যাওয়া, কথা বলতে বলতে অনেক বেশি মিস করি, যেটা শহরে থাকলে আমরা আর করতে পারি না। শহরে গেলে তো একা একা সমস্ত কিছু, বাসায় আসলে সবার সঙ্গে কথা বলা, দেখা, এরকম ওয়াজ মাহফিল বা যে কোনো জায়গায় যাওয়া অনেক বেশি ভালো লাগে। এদিকে তো আমরা হাঁটতে হাঁটতে ওয়াজবে চলে এসেছি। এসে তো দেখি এত এত বেশি দোকান ছিল, মানে কি আর বলবো, প্রচন্ড পরিমাণে দোকান বসেছে। কিন্তু দেখলাম যে দোকানের এদিকে কিন্তু ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে। কিন্তু একটা জিনিস দেখে আমার এত বেশি ভালো লেগেছে, আমরা যখন ওয়াজ মাহফিল শুনতে এসেছে তখন কিন্তু এই দোকানগুলো দেখেছিলাম। এরপর কিন্তু আমরা গিয়েছি মহিলার জন্য আলাদাভাবে জায়গা করা হয়েছে, সেখানে কিন্তু আমরা গিয়ে বসে পড়েছি। এরপর জন্য একটু বাইর হয়েছি, দেখেছি কোনো দোকান নেই। এই কাজটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কেননা যখন দোকান পাশাগুলো ছিল তখন ছেলেরা সবাই কিন্তু ওয়াজ না শুনে ওইদিকে গ্যাদারিং করছিল, দাঁড়িয়েছিল। সেই জন্য কিন্তু সমস্ত দোকান উঠিয়ে দেওয়া হয়েছে, এই দিকটা অনেক বেশি ভালো লেগেছে। এরপর কিন্তু বাইরে আর কোনো ছেলেপেলে ঘোরাঘুরি করছে না, সবাই কিন্তু সুন্দরভাবে ওয়াজ শুনতেছে। গ্রামে আসলে সত্যি কথা বলতে মুসলিম শুধু না, আমার অনেক বেশি ভালো লাগছে, যেহেতু সবার সঙ্গে সারাটা দিন কীভাবে যে কেটে যাচ্ছে বোঝা যাচ্ছে না।
উম, এক মুহূর্তের জন্য আপনাদের ভাইয়াকে আমি ভুলে গেছি। ও তো বারবার ফোন করছে যাওয়ার জন্য, কিন্তু ওই যে মা ছেলের একটা অহালসতা, অলসতা, সেটার জন্য কিন্তু যেতে পারছে না। আর এদিকে মোরসাল দেখুন কতটা দুষ্ট হয়ে গেছে। এরকম দুষ্টুমি করতে থাকে, যখনই আমি ক্যামেরাটা অন করবো তখন কিন্তু এইভাবে বসে দুষ্টুমি করে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কেউ বলবেন না। আমার ছেলেটাকে মাশাল্লাহ পাঞ্জাবি পরে কিন্তু অনেক কিউট লাগছে, তাই না? এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।